রহমতে আলম নবী, রহমতে আলম নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। রহমতে আলম নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যে নবী উম্মতের জন্য সারাটা জীবন কান্না করে দোয়া করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি শেষ রাতে তিনি সারা রাত একদিন কান্না করছেন, এমন কান্নার আওয়াজ। নবীজিকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনি এত কান্না করেন কেন, এত কাঁদেন কেন? মায়ের নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমি তো কাঁদি আমার উম্মত গুলার জন্য। না জানে কালাসুরের ময়দানে আমার উম্মতের কি উপায় হই, আমার উম্মতের জন্য আমি বড় কান্না করি। কালাসুরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্না করবে, সেজদার মধ্যে পড়ে কান্না করে কার করবে, ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু আপনি আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি বলে কাঁদবে। নবী এত কাঁদবেন, ও আমার ভাইরা, নবীজি এত গভীর মনোযোগ ছিল আমার মাওলার প্রতি, এত ভালো আমার আল্লাহকে নবীজি বাসতেন আর উম্মতের জন্য দোয়া করতেন আর কাঁদতেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই নবীর সুন্নতের দাড়িটা কেন আমরা রাখতে পারলাম না? ওই নবীর সুন্নতের দাড়ি কেন আমরা আজকে রাখি না? দাড়িগুলা কেমনে আমরা কেটে ফেলি? ভাইজান, দুইটা হাত ধরে বলি, দুইটা পায়ে ধরে বলি, দাড়ির মধ্যে কোনো দিন কুর লাগাইও না রে ভাবা। ও আমার ভাইরা, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকেও খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত। আজকে তুমি ভাগ্যবান মুসলমান, আজকে তুমি বড় ভাগ্যবান মুসলমানের ঘরে জন্ম হয়েছ। তুমি কেমনে মুসলমানের ঘরে জন্ম হইয়া দাড়িগুলো কেমনে তুমি খাটো করে রাখো? ওই আয়াত দ্বারা এটাই প্রমাণ করে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করে কিন্তু নবীর সুন্নাত তরিকা মতো চলে না, তাহলে ওই ব্যক্তির ভালোবাসাটা হলো মৃত্যু দাবিদার। অর্থাৎ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। ভালোবাসাটা তখন সত্য হবে যখন ভালোবাসাটা আমার নবীর প্রতি আগে হবে। নবীকে যদি অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার মালিককে ভালোবাসা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কত ভালোবাসতেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে জানায় দিলেন, ও নবী ইব্রাহিম, আমি আপনার কাছ থেকে পরীক্ষা নিব, দেখব আপনি আপনার
আপনি আপনি নিজেকে বেশি ভালোবাসেন, আপনি নিজেকে বেশি ভালোবাসেন নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসেন? এটা প্রমাণ করার জন্য আমার মালিক নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নেবেন। এবার আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি আপনার কাছ থেকে পরীক্ষা নিব। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন, তখন জিব্রাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বললেন, ওগো নবী ইব্রাহিম, আপনি আমারে অনুমতি দেন, আমি মুহূর্তের মধ্যে ওই নমরুদের আগুন নিভিয়ে দিব। প্রিয় ভাইয়ার আমার, নমরুদ একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1 মাস যাবত লাকড়ি জমাইলো। লাকড়ি জমাইয়ে ওই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিল। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন। জিব্রাইল ফেরেশতা আসার পরে মিকাইল ফেরেশতা আসলো। মিকাইল ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমারে অনুমতি দেন, আমি মুহূর্তের মধ্যে ওই নমরুদের আগুন নিভিয়ে দিব। এবার ইসরাফিল ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমারে অনুমতি দেন, আমি ওই নমরুদের আগুন কয়েক সেকেন্ডের মধ্যে নিভিয়ে দিব। এবার ভাইয়ারা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না জোড়া কণ্ঠে ডাক দিয়া বললেন, হে ভাই জিব্রাইল, হে ভাই ইসরাফিল, হে ভাই মিকাইল, তোমরা এসেছো আমার আগুন নিবানোর জন্য, কিন্তু আমার মালিক আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ যদি চান আমি ওই নমরুদের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, তবে মালিকের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি ওই নমরুদের আগুনের মধ্যে 1 বার নয়, 2 বার নয়, আমার মালিকের ভালোবাসা পাওয়ার জন্য 1000 বার জ্বলতে রাজি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ার আমার, কত ভালো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বাসেন। এজন্য ইয়া নারের 2টা ব্যাখ্যা লেগেছেন তাফসীরের কিতাবের মধ্যে। 1 নম্বর ব্যাখ্যা হলো, ইয়া নার দ্বারা ওই আগুনকে বোঝানো হয়েছে আমার আল্লাহ, যে কোরআনে বলেছেন সালামুন আলা ইব্রাহিম, ওই আয়াত দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন নমরুদের আগুনের দিকে ইঙ্গিত করে বলেছেন। 2 নাম্বার হলো ওই আগুন, যে আগুন নবী ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে। 2 নম্বরের ব্যাখ্যা লেগেছেন ইয়া নারের। 2 নম্বর ব্যাখ্যা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের যে আগুন, এই আগুন কোনো সাধারণ কোনো আগুন নয়, এই আগুন হলো আমার মাওলার ভালোবাসার আগুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জানায়া দিলেন, ওগো নবী ইব্রাহিম, ওই আগুন নিয়ে যদি, ওই ভালোবাসার আগুন নিয়ে যদি নমরুদের আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়, তবে নমরুদের আগুন আপনার একটা পশু মুখ জ্বলাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এত ভালো আমার মাওলাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাসছেন। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়েও মাওলা দাও না ধরা, কাছেতে কেউ দাও না সারা। দরা দিয়েও মাওলা দাও না ধরা, কাছেতে কেউ দাও না সারা।
আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। প্রিয় ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন তার জীবনের চাইতে আমার মালিককে বেশি ভালোবাসে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ করেন, আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় নম্বর পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ নবী ইব্রাহিম, আপনি আপনার বিবিকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে যাইবেন, যেই জায়গার মধ্যে তরলতা ইত্যাদি কোনো খাবার খাদ্য নেই। এমন একটা জায়গায় যাইবেন, এমন একটা জায়গার মধ্যে আপনি নির্বাচন দেবেন আপনার বিবিকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে। প্রিয় ভাইরা আমার, এখন যদি আপনার একটা সন্তান বৃদ্ধকালে হয়, 90 বছর বয়সে যখন আল্লাহ আপনার বিবির ঘরের মধ্যে একটা সন্তান দেয়, একটা সন্তান হওয়ার পর আপনি কি চাইবেন আপনার সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে যাইতে, যেই জায়গার মধ্যে তরলতা ইত্যাদি কোনো খাবার খাদ্য নেই, এই জায়গার মধ্যে আপনি যাইতে চাইবেন না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার মালিকের ভালোবাসা পাওয়ার জন্য, আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে নিয়া, তার বিবি হাজারাকে নিয়া ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলেন যাওয়ার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার পর আমার আল্লাহ ঘোষণা করে জানাইয়া দিলেন, নবী ইব্রাহিম, ও আমার খলিল, আপনি ওই জায়গার মধ্যে থাকতে পারবেন না, আপনি ওই জায়গা থেকে চলে আসেন। আল্লাহর হুকুম পাইয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হয়ে যাইবেন, তার বিবি পিছন দিক দিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী। এভাবে একবার নয়, দুইবার নয়, 3 বার যখন ডাকার পর ওই আল্লাহর নবীর বিবি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আল্লাহ জোরে কণ্ঠে ডাক দিয়ে বললেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আমরা যে এই জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে কোনো খাদ্য তরলতা ইত্যাদি কোনো কিছু নেই। কিভাবে আপনার সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে আমরা থাকবো? নবী, আমরা তো থাকতে পারবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন এভাবে বলতেছে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার
নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবি শেষবারের মতো ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এত নিষ্ঠুর বান হতে পারেন না, আপনাকে এতবার বলছি, আপনি আমার ডাকে সাড়া দেন না। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি, আমার আল্লাহ হুকুম করেছেন, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য, আমার মালিক আমাকে হুকুম করেছেন এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য, তবে আমি আমার মালিকের কথাটাই আমি মানব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার পরীক্ষার মধ্যে আমার নবী উত্তীর্ণ হলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। এবার তৃতীয় নম্বর পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ নিবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ও নবী, আপনি আপনার সন্তানকে আমার নামে কুরবানি করে দেন, আমার নামে জবাই করে দেন। আল্লাহর নবী ইব্রাহিম তার সন্তানকে নিয়ে ওই মিনা প্রান্তরে চলে গেলেন। আল্লাহর হুকুম পাইয়া নবী ইব্রাহিম তার সন্তানকে ওই মিনা প্রান্তরে নিয়া যখন আল্লাহর নামে যখন তাকে জবাই করে দিবে, এই মুহূর্তেই আমার মাওলা, আমার মালিক জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা লোহার একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি জমিনে যাও। আল্লাহর হুকুম পায়া জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আর একটা লোহা নিয়ে তাড়াতাড়ি জমিনে অবতরণ করলেন। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করবে, জবাই যখন করে দিয়েছে, তখন তার সন্তান আর জবাই হয় নাই, তার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ একটা নয়, দুইটা নয়, প্রায় অনেক ফরিকেই আল্লাহ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখতে হবে। নবীর আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলে আমার মালিকের ভালোবাসা পেয়ে যাবেন। আর আল্লাহ যদি আপনার হয়ে যায়, তামাম পৃথিবী পুরাটাই আপনার হয়ে যাবে। আল্লাহ যদি আপনার হয়ে যায়, সব কিছু আপনার হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহর ভালোবাসা অন্তরে রাখতে হবে, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আমার নবীর প্রত্যেকটা সুরত এবং সিরতের অনুসরণ করতে হবে। নবীর সুন্নত এবং সিরতের অনুসরণ যদি করো, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেন, যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, কাল হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভুলে প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয়, আদর্শবান নবী পাইলাম, কিন্তু আদর্শবান নবীর উম্মত হতে পারলাম না। আজকে আমাদের পোশাকের দিকে তাকাইলে বোঝাই যায় না সে যে মুসলমান। কোথায় নবীর আদর্শ, কোথায় নবীর সুন্নত? বরং নবীর আদর্শ হলো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই নবীর সুন্নতগুলা পালন করা, নবীর সিরাত পালন করা। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা নবীকে অনুসরণ করে এবং আল্লাহকে স্মরণ করে আমাদের জিন্দিগিটা আমরা চালাই, আমরা আমাদের জিন্দিগিটাকে নবীর সুন্নত অনুযায়ী চলার যেন আল্লাহ তৌফিক দান করে, সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন
কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, হে নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। প্রিয় ভাইরা আমার, যদি নবীজির সিরাত এবং সুন্নত নিয়ে যদি আজকে বয়ান করি তাহলে বয়ান করে শেষ করা যাবে না। ভাইজান আমার, আলোচনা তো আপনারা শুনে নেই, আলোচনা কিন্তু শুনেন, কিন্তু আলোচনা বেশি শোনার দরকার নেই। যদি কয়েকটা আলোচনা শোনার পর আপনি আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। প্রিয় ভাইরা আমার, এবার আসুন চরিত্র কত প্রকার। চরিত্র হলো 3 প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো এমন চরিত্র, আপনি একজনকে গালি দিয়েছেন, উল্টো ওই ব্যক্তি আপনাকে গালি দিয়েছেন, সেটাকে বলা হয় খুলুকে হাসান নামক চরিত্র। দ্বিতীয় নম্বরে হলো খুলুকে আযীম, দ্বিতীয় নম্বরে হলো খুলুকে কারীম, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি। অর্থাৎ আপনি একজনকে গালি দিয়েছেন কিন্তু আপনাকে সে গালি দেয় নাই, বরং মাফ করে দিয়েছে, সেটাকে বলা হয় খুলুকে কারীম নামক চরিত্র। 3 নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে আযীম হলো এমন চরিত্র যে চরিত্র ছিল আপনি আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এত সুন্দর চরিত্র ছিল, এত মহান চরিত্রের অধিকারী তিনি ছিলেন। অর্থাৎ আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করার পর, আপনার সাথে একজন খারাপ ব্যবহার করার পর ওই ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার না করে ওই ব্যক্তি আপনার সাথে এত সুন্দর ব্যবহার করেছি, আপনার এত সুন্দর ব্যবহার দ্বারা ওই ব্যক্তির যে খারাপ ধারণা ছিল অন্তরের মধ্যে, ওই ব্যক্তির যে খারাপ একটা চিন্তা ছিল, সেটা আপনার সুন্দর ব্যবহার দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আর এটার নাম হলো খুলুকে আযীম নামক চরিত্র। প্রিয় ভাইরা আমার, এই জন্য চরিত্র গঠন করতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী এসে বললেন, ওগো নবী আমার শুধু জিনা করতে মনে চাই, আপনি কি আমাকে জিনা করার অনুমতি দিবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দেখেন কত সুন্দর ব্যবহার তার সাথে করেছে। আমাদের দেশে যদি কোনো পীরের কাছে কোনো মুরিদ গিয়ে বলে, পীর সাহেব হুজুর আমার শুধু জিনা করতে মনে চায়, আপনি কি আমার অনুমতি দিবেন? পীর সাহেব হুজুর পায়ের জুতা খুলে বাড়ি দিতে দেরি করবে না, কথা কন্যা ঠিক নেই বেটি? পীর সাহেব হুজুর পায়ের জুতা খুলে বাড়ি দিতে দেরি করবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমার নবী ওই সাহাবীর সঙ্গে এত সুন্দর ব্যবহার তিনি করেছেন, ওই সাহাবীকে দেখেন কত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মায়ের নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী এ সাহাবী বলো, যদি তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করতে চায় তুমি কি তাকে অনুমতি দেবে? যখন ওই সাহাবী নবীকে বলছিল, নবী গো আমার শুধু জিনা করতে মনে চাই, আমাকে অনুমতি দিবেননি। প্রিয় ভাইয়ার আমার, দেখেন আমার নবী কত সুন্দরভাবে উদাহরণ দিয়া ওই সাহাবীকে বুঝিয়ে দিয়েছেন। এবার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী বলো রে, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি তাকে অনুমতি দিবে? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো আমি তো তার হাত কেটে ফেলবো। সাহাবী এবার যদি তোমার বোনের সঙ্গে কেউ জিনা করতে চায় তুমি কি তাকে অনুমতি দিবে?
তখন ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো তার পা কেটে ফেলবো। এ সাহাবী, এবার যদি তোমার জনম দুঃখী মা, তোমার আম্মা জানের সাথে যদি কেউ জিনা করতে চায়, তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তাহলে তুমি কি তাকে অনুমতি দিবে? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, কঠোরভাবে জবাব দিয়ে বললেন, ওগো নবী, আমি তো তাকে জবাই করে ফেলবো যদি কেউ এমন করতে চায়। আবার প্রিয় ভাইয়ার আমার, নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে সাহাবী, তুমি যার সাথে জিনা করবে সেও তো হতে পারে কারো মা, সেও তো হতে পারে কারো বোন, সেও তো হতে পারে কারো মেয়ে। বলো রে সাহাবী, তুমি তার সঙ্গে কেমনে জিনা করবা? পৃথিবীর মানুষ, হে আমার সাহাবী, তুমি বলো কেমনে জিনা করবা, কেমনে জিনা করবা? তখন ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আজকে থেকে তওবা করলাম, আপনি আমারে তওবা করাইয়া দেন। আমি আজকে থেকে তওবা করলাম, আর কোনো দিন আমি জিনা করব না। মায়ার নবীর এত সুন্দর উদাহরণ দিয়া ওই সাহাবীর অন্তরের মধ্যে যে খারাপ ধারণা ছিল, অন্তরের মধ্যে যে খারাপ একটা চিন্তা ছিল, আমার মায়ের নবীর এত সুন্দর উদাহরণ বাণী পাইয়া, এত সুন্দর বাণী পেয়ে তার খারাপ ধারণাটা পরিবর্তন হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আমার নবীকে আল্লাহ এত মর্যাদাবান বানাইয়া দিয়েছেন যে নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নয়। এমন নবী পাইলাম যে নবীর জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলেন নয়। রহমতে আলম নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। রহমতে আলম নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, যে নবী উম্মতের জন্য সারাটা জীবন কান্না করে দোয়া করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি শেষ রাতে তিনি সারা রাত একদিন কান্না করছেন, এমন কান্নার আওয়াজ। নবীজিকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনি এত কান্না করেন কেন, এত কাঁদেন কেন? মায়ের নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি তো কাঁদি আমার উম্মত গুলার জন্য। না জানে কালাসুরের ময়দানে আমার উম্মতের কি উপায় হয়। আমার উম্মতের জন্য আমি বড় কান্না করি। কালাসুরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্না করবে। সেজদার মধ্যে পড়ে কান্না করে কার করবে, ইয়া নাফসি বলতে থাকবে।
কিন্তু আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি বলে কাঁদবে। নবী এত কাঁদবেন, ও আমার ভাইরাও, নবীজি এত গভীর মনোযোগ ছিল আমার মাওলার প্রতি, এত ভালো আমার আল্লাহকে নবীজি বাসতেন, আর উম্মতের জন্য দোয়া করতেন আর কাঁদতেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই নবীর সুন্নতের দাড়িটা কেন আমরা রাখতে পারলাম না? ওই নবীর সুন্নতের দাড়ি কেন আমরা আজকে রাখি না? দাড়িগুলা কেমনে আমরা কেটে ফেলি? ভাইজান, দুইটা হাত ধরে বলি, দুইটা পায়ে ধরে বলি, দাড়ির মধ্যে কোনো দিন কুর লাগাইও না রে বাবা। ও আমার ভাইরা, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকেও খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত। আজকে তুমি ভাগ্যবান মুসলমান, আজকে তুমি বড় ভাগ্যবান মুসলমানের ঘরে জন্ম হয়েছ। তুমি কেমনে মুসলমানের ঘরে জন্ম হইয়া দাড়িগুলো কেমনে তুমি খাটো করে রাখো, চুলগুলো কেমনে তুমি নবীদের সুন্নত অনুযায়ী রাখো না? ও ভাইজান, আল্লাহ ইচ্ছা করলে আপনারে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত। আমার মালিক ইচ্ছা করলে আপনাকে ইহুদি হিন্দু নাসারার ঘরে জন্ম দিতে পারত। কিন্তু আমার আল্লাহ, আমার মালিক ইহুদি খ্রিস্টান ভদ্রের ঘরে জন্ম না দিয়া আপনারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম হইয়া কিভাবে রে নবীর সুন্নত গুলি ছেড়ে তুমি চুলগুলি করম নেইমার মেসির মতো কাটিং করে? এ বাবা, কেমনে তুমি দাড়ির মধ্যে ফুল লাগাও? একটু কি মায়া লাগে না? একটু কি দিলটা বাধা দেয় না? ও ভাইজান, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। ভাইজান, পায়ে দুইটা বলি, দুইটা পা গাইয়া দিবেন, দুইটা পায়ে ধরে বলবো, আর কোনদিন নবীর সুন্নতের উপর আঘাত করিও না রে বাবা। একটু কি মায়া লাগে না? একটু কি দয়া লাগে না? কেমনে রে, কেমনে তুমি পারো নবীর সুন্নতের মধ্যে আঘাত করতাম? হে ভাইজান আমার, এবার আসুন, আল্লাহর ভালোবাসা কিভাবে আমরা পাবো? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির অনুসরণ করতে হবে। নবীজির প্রত্যেকটা সূরত এবং সিরতের অনুসরণ করা লাগবে। নবীজির প্রত্যেকটা সূরত এবং সিরতের যদি অনুসরণ করতে পারো, তাহলে আমার মালিকের ভালোবাসা পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহর উপর ভরসা করতে হবে। সর্বক্ষেত্রে, চলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমার মালিকের উপর ভরসা রাখতে হবে। যদি আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত বিপদ আপদ আমার আল্লাহ সব কিছু দেখে নিবেন। প্রিয় ভাইজান আমার, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে স্মরণ করে যদি আল্লাহর নামটা একবার মুখে উচ্চারণ করি, আল্লাহ বলে ডাক দেই, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, বান্দা কার নাম লইল? কার নাম? বান্দা কি কোনো হিন্দু পূজারী? বান্দা কি কোনো মূর্তির পূজারীর নাম লইছে? কোনো মূর্তির নাম লইছে কিনা? বান্দা কি কোনো অগ্নি পূজকের নাম লইছেনি? বান্দা কি কোনো বাসুর পূজারীর নাম লইছেনি? বান্দা কার নাম লইল? আমার ফেরেশতারা বলো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, বান্দা তো আপনার নামটা স্মরণ করছে। তখন আমার মালিক ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষীতা করে আমার ফেরেশতারা, বান্দা যেহেতু আমার নামটা লইছে, বান্দা যেহেতু আমার নামটা স্মরণ করেছে, এই আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ করব। নবীজির প্রত্যেকটা সূরত এবং সিরতের অনুসরণ করব। অর্থাৎ আপনার কথা এবং কাজে মিল থাকতে হবে। আপনার কথা এবং কাজে যদি মিল না থাকে, তাহলে আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে, মাওলার ভালোবাসা পেতে হলে ওই হিন্দু রাম ভানদের দরবারে যাও, গেলে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাইব না? ওই গান বাজনার আসরে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে? কখনো না। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার রাসূলের ভালোবাসা অন্তরে জমিয়ে ওই মসজিদের দিকে চলে যাও। মসজিদের মধ্যে গিয়া আমার মালিককে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, মালিক রে, জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না, আর অন্যায় করব না। আল্লাহ ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ মাফ করে দাও। আর জীবনে মওলা রে, সুন্নতের দাড়ির মধ্যে আঘাত লাগাবো না, সুন্নতের দাড়ির মধ্যে আর কখনো ফুল লাগাবো না। যতদিন মওলা বাঁচাইয়া রাখবা, ততদিন পর্যন্ত তোমার হুকুম মেনে যেন চলতে পারে, নবীর সুন্নতের অনুসরণ করে যেন চলতে পারে। আল্লাহ তৌফিক আমাদের সবাইকে দান করুক। যাই হোক, যে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করার চেষ্টা করব। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে যেন দিনের আলোচনা করার মতো মানুষের কাছে যেন হেদায়েতের বাণী যেন পৌঁছে দিতে পারি, তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন। সকলের কাছে আমি দোয়া করি। ভাইজান আমার, সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্রের আমাদের ওই মুসলমান ভাইদের কথা, তাদের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনি মুসলমানদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে যেন বিভিন্ন সহায়তা যেন আল্লাহ রব্বুল আলামিন যেন গায়েবী খাজানাতের যেন আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে সাহায্য করে। আর বিশেষ করে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। যে আলোচনা হয়েছে ইনশাল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সর্বশেষে বলি, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করা লাগবে, আল্লাহর উপর ভরসা করা লাগবে।